এ যেন হলিউডের কোনো সিনেমার চিরচেনা দৃশ্য। ভোরের আলো না ফুটতেই অভিযানে নেমেছে পুলিশ। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে একটি বাসভবন। বাইরে উপচে পড়ছে মানুষের ভিড়। হয়তো আর কিছুক্ষণ পরেই কুখ্যাত কোনো অপরাধীকে গ্রেফতার করে আনবে গোয়েন্দা সংস্থার চৌকস কর্মকর্তারা। দৃশ্যটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের। যে বাড়িটিকে ঘিরে এত তোড়জোড় সেটি মূলত সদ্য অভিশংসিত দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বাসভবন। গেল ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। 3 বার তাকে তলব করে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অমান্য করায় দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে আটক করতেই এদিন পুলিশের এত আয়োজন, এত প্রস্তুতি। যদিও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। শুক্রবার স্থানীয় সময় ভোর 6টায় প্রায় 150 প্রসিকিউটর ও অ্যান্টি করাপশন ইনভেস্টিগেটিভ ইউনিটের কর্মকর্তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বাসভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সকাল 8টায় সেখানে উপস্থিত হয়ে অর্ধেক কর্মকর্তা ইয়োলের বাসভবনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের সঙ্গে দফায় দফায় বাকবিতণ্ডা হয় তাদের। যদিও 6 ঘন্টার চেষ্টার পরও ইয়ং সুক ইয়োলকে আটক করতে ব্যর্থ হন নিরাপত্তা কর্মীরা। ইয়োলকে গ্রেফতারের খবর শুনে তার বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন সমর্থকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিল 2700 দাঙ্গা পুলিশ। 구국의 마음으로 나와 있습니다. 그리고 공수처는 합법적이지 못한 불법적인 방법으로 대통령을 구속 수사하기 위해서 왔기 때문에 여태까지 국가의 법을 지켜왔고 저자들은 국가의 법이 없습니다. 대한민국은 지금 무법 첨지가 되어가고 있습니다. 이런 상황에서 국민의 한 사람으로서 도저히 গেল 3 ডিসেম্বর দেশজুড়ে সামরিক আইন জারির কারণ অনুসন্ধানে মঙ্গলবার প্রেসিডেন্ট ইয়োলকে আটক করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত। যদিও এর কয়েক ঘণ্টা পর রায় প্রত্যাহারের পক্ষে ভোট দেয় ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা। পরবর্তীতে ইয়োলের বিরুদ্ধে দেশজুড়ে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ আনেন তদন্তকারী কর্মকর্তারা। এই অভিযোগের ভিত্তিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আটকের সময়সীমা আগামী 6 জানুয়ারি। বিবিসি বলছে এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। ইয়োনহাপের প্রতিবেদন অনুসারে অ্যান্টি করাপশন ইনভেস্টিগেটিভ ইউনিট বা সিআইওর সাথে যৌথভাবে ইয়োলের তদন্ত চালাবে দেশটির প্রতিরক্ষা বিভাগ ও স্বরাষ্ট্র দপ্তর। যদিও প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তার আইনজীবী। আদালতের পরোয়ানার বিরুদ্ধে বৃহস্পতিবার উচ্চ আদালতে একটি অভিযোগও দায়ের করা হয়েছে ইয়োলের তরফ থেকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।